আসসালামু আলাইকুম। মামুন ন্যাশনাল স্কুল বয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। আজ তোমাদের গণিতে জ্যামিতিক প্রশ্নটি সম্পর্কে কিছু আলোচনা করব বা জ্যামিতিক তোমাদের অঙ্কন প্রণালী সম্পর্কে কিছু বলবো। দেখো, তোমাদের সিলেবাসের মধ্যে ত্রিভুজ অঙ্কন এবং চতুর্ভুজ অঙ্কন দুটোই দেওয়া আছে। তো আজকে আমি ত্রিভুজ অঙ্কনটা শেষ করবো আগে, তারপরে সময় থাকলে আমরা চতুর্ভুজে যাব। ত্রিভুজ অঙ্কন এর আগে আমি তোমাদের একটা কথা বলি। ত্রিভুজের সর্বসমতার যে চারটে শর্ত ছিল, তার মধ্যে 4 নম্বর বাদ দিলে প্রথম 3টে শর্ত ছিল বাহু বাহু বাহু, অর্থাৎ এস এস এস। 2 নম্বর শর্ত ছিল এস এ এস। 3 নম্বর শর্ত ছিল ডবল এ এস, অর্থাৎ কোণ কোণ বাহু, মাঝেটা হচ্ছে বাহু কোণ বাহু। এই 3টে ত্রিভুজের সর্বসমতার প্রধান শর্ত। আর একটা 4 নম্বর আছে, সেটা হচ্ছে RHS, অর্থাৎ রাইট অ্যাঙ্গেল হাইপোটেনাস অ্যান্ড সাইড, অতিভুজ, সমকোণ এবং বাহু। 4 নম্বর বাদ থাক, আগে 3 নম্বর বইতে আমি আলোচনা করি। এখানে দেখো কি বলতে যাচ্ছে, এখানে এই 3টে শর্ত নিয়ে দেখা যাচ্ছে যে কোনো ত্রিভুজের 3টে বাহুর মান দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকতে পারবো। যে কোনো ত্রিভুজের 3টি বাহুর মান দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারবো। যে কোনো ত্রিভুজের 2টি বাহু এবং একটা কোণ থাকলে ত্রিভুজ আঁকতে পারবো। এবং এটা অবশ্যই হতে হবে কোণটা ওই 2টি বাহুর মধ্যে দ্বারা তৈরি। এখানে যে কোণটা হবে, এই কোণটা যে 2টি বাহু দেওয়া আছে, এই বাহু 2টি দ্বারা তৈরি হয়েছে। আর একটা হচ্ছে AAS, অর্থাৎ 2টি কোণ একটি বাহু। এক্ষেত্রে বাহুটা অবশ্যই দুটো কোণের সাধারণ বাহু হবে। এক্ষেত্রে 3টি বাহু থাকবে। 3টি বাহু দেখা থাকলে তুমি আঁকা যাবে। 2টি বাহু ও একটি কোণ, যেখানে কোণটি ওই বাহু দুটি দ্বারা তৈরি। হবে। আর একটা হচ্ছে 2টি কোণ ও একটি বাহু। এক্ষেত্রে বাহুটি ওই কোণ দুটির সাধারণ বাহু, অর্থাৎ এই বাহুর উপরে কোণ দুটি থাকবে। আগে আমি তাহলে এই 3 ধরনের ত্রিভুজ আঁকা সম্পর্কে আলোচনা করবো। আগে প্রথমে আসি 1 নম্বর শর্ত, 3টে বাহু দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের তার আগে আমি একটা বিষয় বলে নিই। সেটা হচ্ছে আমাদের প্রথমে জানতে হবে একটি বাহুর মান দেওয়া আছে মনে করো 5 সেমি। এখানে আমি স্কেলের সাহায্যে 5 সেমি মাপলাম। এবার স্কেল ছাড়া অন্য একটা বড় রেখাংশ থেকে আমরা কিভাবে এটাকে নেবো সেটাকে জানতে হবে। এই জন্য আমাদের করতে হবে কি, এই রেখাংশ 5 সেমি যদি মেপেছি স্কেলের সাহায্যে, তার যে কোনো একটা বিন্দুতে কম্পাসের কাটা কম্পাসে যেখানে যে প্রান্তে কাটা আছে সেখানে, এবং যে প্রান্তে পেন্সিল আছে পেন্সিলটা অপর প্রান্তে আমরা এভাবে মেপে নেব। এভাবে যে কোনো এক প্রান্তে কাটা এবং একটা পেন্সিল থেকে আমরা মেপে নেব। তারপর সেই মাপটা নিয়ে এখানে বসিয়ে এদিকে এভাবে কেটে নেব। এটা হচ্ছে রেখাংশের সমান রেখাংশ অঙ্কন। আবার যদি আমরা কোণের সমান কোণ অঙ্কন করি, তাহলে একটা কোণ টানার সাহায্যে আমরা 70 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এবার এই 70 ডিগ্রি কোণের সমান করে আবার একটা কোণ আঁকতে হবে। তাহলে প্রথমে একটা বড় দাগ কাটবো বা রেখাংশ টানবো।
সেখান থেকে আমরা এই প্রান্তে এবার এই কোণটার এই কোণী বিন্দুতে কাটাতে গিয়ে এই পেন্সিলের সাহায্যে আমরা বৃত্তচাপ কেটে নেব। ওই একই বৃত্তচাপ একই ব্যাসার্ধের বৃত্তচাপ আমরা এখানে এই বিন্দুতে কেটে নেব। এবার এই দুটো বৃত্তের মধ্যে যে কোনো একটা বিন্দুতে কাটা কম্পাসে কাটা বসিয়ে অন্য প্রান্তে পেন্সিলের সাহায্যে আমরা এভাবে কেটে দেখাবো। আবার একইভাবে এখানে বসিয়ে এভাবে কেটে দেখাবো। এবার যোগ করে দেবো, তাহলে কোণ সমান কোণ তৈরি হয়ে যাবে। কোণ সমান কোণ এবং বাহুর সমান বাহু অঙ্কন আগে শিখতে হবে, তাহলে এগুলো হবে, না হলে এগুলো করা যাবে না। এবার যখন তিনটে বাহু দেওয়া আছে, প্রথমে তিনটে বাহু আমরা মানগুলো টেনে নিলাম। এরপর একটা বড় রেখাংশ নিয়ে যে কোনো একটা, যদি নাম দেওয়া থাকে তাহলে নাম অনুযায়ী কাটবো, আর নাম না দেওয়া থাকলে যে কোনো একটা প্রথমে এখানে বসে কেটে নিলাম, কেটে নিতে হবে। তারপরে তাহলে একটা চলে গেল। এরপর দুটো বাকি থাকছে, দুটোর মধ্যে যে কোনো একটা ফেলে নিয়ে এটাকে প্রথমে এভাবে পেনে রাখতে হবে, তারপরে এটা ফেলে মারতে হবে এখানে এভাবে পেনে, আবার এই যে কোনো একটা বিন্দুতে বসে এভাবে নিলে আর একটা ভাগ বাকি আছে, এই ভাগটাকে এভাবে কাটা অংশ যে মেপে নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নেবে, যে বিন্দুটার সঙ্গে যোগ করে দেবে। এটা হলো তিনটে বাহু দেওয়া থাকলে ত্রিভুজ অঙ্কনের নিয়ম। তাহলে তিনটে বাহু সাহায্যে আমরা বুঝে নিলাম কিভাবে কেটে আঁকবো। তিনটে বাহু প্রথমে কেটে নিতে হবে সেলের সাহায্যে, তারপর একটা বাহু থেকে বড় অংশ, বড় বাহু থেকে বড় রেখাংশ থেকে এই বাহুগুলো পরপর এভাবে কেটে নিতে হবে। প্রথমে বড় রেখাংশ কেটে তারপর দেখো তিনটে বাহু দিয়ে হলো। এবার দুটি বাহু একটি কোণ, এক্ষেত্রে কোণটা ওই বাহু দুটি দ্বারা তৈরি। তাহলে প্রথমে আমরা দুটি বাহু এবং একটা কোণ তার সাথে কেটে নিলাম। এরপর আমাদের কাজ, প্রথম কাজ হলো এটা। দ্বিতীয় কাজ হচ্ছে একটা বড় রেখাংশ নিয়ে এই রেখাংশে যে কোনো একটা বিন্দুতে এই কোণের সমান কোণটা আমরা এঁকে নেব, এইভাবে এঁকে নিলাম। তাহলে এই কোণের সমান কোণ আমাদের আঁকা হয়ে গেল। এবার এই বাহুটার দুটি বাহুর মধ্যে যে কোনো একটা বাহু কাটা কম্পাসে এঁকে আমরা এখানে কেটে নিলাম। তাহলে আর বাহু পড়ে আছে, এটা হচ্ছে ওপরটা, এটা আমরা কাটা কম্পাস সাহায্যে নিয়ে এই দিক থেকে এই দিকে দেবো। এবার এটা যোগ করব। আচ্ছা, এইভাবে আমরা তাহলে দুটি বাহু একটি কোণ দেখা তাহলে ত্রিভুজ অঙ্কন করবো। প্রথমে এক্ষেত্রে প্রথমে কোণটা এঁকে নিতে হবে, কোণের সমান কোণটা প্রথমে এঁকে নিতে হবে, তারপর বাহুগুলো কাটতে হবে। এরপর দেখো 3 নম্বর শর্ত, দুটি কোণ একটি বাহু, দুটি কোণ একটি বাহু। তাহলে আমরা প্রথমে কোণ দুটিকে প্রথমে টানা সাহায্যে এঁকে নেব। প্রথমে টানা বসিয়ে আমরা কোণ দুটিকে এঁকে নেব। মনে করি এটা 65 ডিগ্রি, এটা হচ্ছে 70 ডিগ্রি, এখানে না। আর একটা বাহু দেওয়া থাকবে, সেই বাহুটার স্কেলের সাহায্যে প্রয়োগ করে নেব। মনে করি এটা 5 সেমি। এরপর যে কাজ হবে, প্রথমে একটা বড় রেখাংশ থেকে এই 5 সেমি রেখাংশটাকে কাটা কম্পাস সাহায্যে কেটে নিতে হবে। কাটা হয়ে গেল। এরপরে এই 5 সেমি রেখাংশে দুটি বিন্দু, বিশেষ বিন্দু পাওয়া গেছে, তারপর দুটি প্রান্ত বিন্দু পাওয়া গেছে। এই একটা প্রান্ত বিন্দু, এই একটা প্রান্ত বিন্দু, এই দুই প্রান্ত বিন্দুতে দুটো আলাদা আলাদা কোণ আঁকতে হবে। কোণের সমান কোণ অঙ্কনের নিয়মটা খুঁজে রাখতে হবে এখানে। এবার আমি তাহলে এটা প্রথম কোণ শ্রেণীর কোণটা এদিকে আঁকছি। তাহলে প্রথমে কাটা কম্পাসে বসিয়ে আমরা এখানে এই বৃত্তচাপটা এঁকে নেব। তারপর এখানে একটা কাটা কম্পাস বসিয়ে এই বৃত্তচাপটা কাটবো, এখানে বসে এটা কাটবো, এটা যোগ করে দেবো। তাহলে এটা কোণ শ্রেণীর কোণ হয়ে গেল। এবার 70 ডিগ্রি কোণটা আঁকবো। তাহলে 70 ডিগ্রি কোণটা কিন্তু এই বিন্দু আঁকতে হবে এবং সেটা এই বিন্দু দিকে হবে। 70 ডিগ্রি কোণটা এভাবে কাটা কম্পাসে কেটে নিলাম, এই বৃত্তচাপটা কেটে নিয়ে এখানে বসে এখানে কাটা কম্পাস বসাবে এবং এইদিকে বসাবে, কারণ কোণটা এদিকে করলে ত্রিভুজে করতে পারবে না। এবার কোণ সমান কোণটা এখানে নিলে এখানে কাটা বসিয়ে এই যোগ করে দেবে, তাহলে সেট হয়ে যাবে। তাহলে এটা আমরা 70 ডিগ্রি কোণ। এই হলো আমাদের কোণের সমান কোণ অঙ্কন এবং বাহুর সমান বাহু অঙ্কনের সাহায্য প্রয়োগ করে ত্রিভুজ অঙ্কনের নিয়মাবলী। তাহলে দুটি কোণ এবং একটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। তোমাদের এই তিনটি পার্ট, তিনটি অধ্যায় আছে। এটা আছে 8.1 এ তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন, দুটি বাহু ও একটি কোণ দ্বারা ত্রিভুজ অঙ্কন, এটা আছে 8.2 তে। আর
দুটি কোণ একটি বাহু, এটা আছে 8.3 অধ্যায়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস বাকি থেকে গেল, সেটা হচ্ছে RHS অর্থাৎ সমকোণ, অতিভুজ এবং বাহু। সমকোণী ত্রিভুজ অঙ্কন, সেক্ষেত্রে সমকোণটা তো কাটা বাঁকা সাইজ রাখতে হবে, আর এখানে চাঁদা দরকার নেই। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সমকোণটা দেওয়া থাকবে, একটা দুটি বাহু দেওয়া থাকবে, বাহু দুটো স্কেলের সাহায্যে এঁকে নেব। এবার একটা বড় রেখাংশ নিয়ে রেখাংশে যে কোনো একটা বিন্দুতে কাটা, যেমন 90 ডিগ্রি কোণ আঁকার নিয়ম, এই নিয়মটা প্রয়োগ করে 90 ডিগ্রি কোণ এঁকে নেব। এরপরে এই বাহুগুলো কাটবো যেটা যেতে আছে, এবং এক্ষেত্রে নাম্বার হলো PQR ত্রিভুজ দেওয়া আছে, PQ আর তার কোণ হচ্ছে Q কোণটা 90 ডিগ্রি। এরপর মনে করো QR বাহু দেওয়া আছে, এটা QR 7 সেমি, তাহলে QR টা পরিমাপ করে এখানে কেটে নেবে। আর এটা হচ্ছে PQ 5 সেমি, 5 সেমি কেটে নিলে এটা যোগ করে দেবে। যদি এমন হয় যে একটা অতিভুজ আছে, একটা বাহু আছে, এমন হতে পারে সমকোণী ত্রিভুজের একটা অতিভুজ একটি বাহু, সেক্ষেত্রে আমরা কি করব না, সমকোণটা প্রথমে কাটা বাঁকা সাইজ এঁকে নেব, এঁকে নিলাম। এবারে অতিভুজটা আর বাহুটা মাপা আছে, প্রথমে বাহুটা কেটে নেব, প্রথমে বাহুটা কেটে নেব আগে, প্রথমে অতিভুজ কাটা যাবে না। এবার অতিভুজ এই বাহুর শেষ প্রান্ত থেকে অতিভুজের মাপবো আমরা, এখান থেকে কেটে যাবে, এখান থেকে অতিভুজ আঁকবো, অতিভুজ শেষ হবে। তাহলে অতিভুজ দেওয়া থাকলে আমরা বাহু সমকোণ ত্রিভুজ আঁকবো এইভাবে। তাহলে এই হলো আমাদের চারটি নিয়ম। এই সমকোণী ত্রিভুজ অঙ্কনটা অতিভুজ এবং বাহু বা দুটি বাহু সমকোণ সংলগ্ন বাহু দুটোর মান দেওয়া থাকলে আমরা এইভাবে সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো, যেটা আছে তোমার অধ্যায় 8.4 এ। তাহলে এই হলো আমাদের আজ ত্রিভুজ অঙ্কনের নিয়মাবলী। আবার বলে দিচ্ছি দেখো প্রথম থেকে শর্টকাট ভাবে। তিনটি বাহু দেওয়া থাকলে আমরা ত্রিভুজ আঁকার সময় প্রথমে তিনটি রেখাংশকে স্কেলের সাহায্যে খাতার উপর প্রান্ত থেকে এঁকে নেব, যে মান দেওয়া সেই মান দিয়ে এঁকে নেব। এরপর যেখানে আমরা ত্রিভুজ আঁকছি সেই মেন জায়গাতে একটা বড় রেখাংশ নিয়ে ওই তিনটি রেখাংশের যে কোনো একটাকে আমরা এখানে কাটা বসিয়ে এভাবে পেন্সিল সাহায্যে কেটে নিয়ে এভাবে কেটে নেবো। এর একটা হলো আর দুটো আছে, দুটোকে এই রেখাংশের দুই প্রান্ত বিন্দুতে বসিয়ে কেটে নেবো। অর্থাৎ এখানে এটা মেপে নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিলাম, আর এটা মেপে নিলাম এখানে বসিয়ে এখানে কেটে নিলাম। তাহলে এইভাবে আমরা যোগ করে দেবো, তাহলে বাহুটা ত্রিভুজটা হয়ে যাবে। তিনটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন এভাবে করবো। দ্বিতীয় নিয়মটা, যেখানে ছিল দুটি বাহু এবং একটি কোণ, সেক্ষেত্রে আমরা বাহু দুটিকে এবং কোণটাকে স্কেল এবং চাঁদা সাহায্যে এঁকে নেব। তারপরে যেখানে আমরা মেন ত্রিভুজ আঁকছি, মেন জায়গাতে এটা খাতার উপর থাকবে, যেখানে আমরা ত্রিভুজটা আঁকবো সেখানে একটা বড় রেখাংশ নিয়ে প্রথমে কোণের সমান কোণটা এঁকে নেব। কোণের সমান কোণ যেভাবে আঁকে তোমরা সেইভাবে আঁকবে, এখানে বসিয়ে দিয়ে কাটবে, এখানে বসিয়ে দিয়ে কাটবে, এর কোণের সমান কোণ হয়ে গেল, ওই কোণের সমান কোণটা হয়ে গেল। এরপরে যে দুটি বাহু আছে, বাহু দুটিকে এই যে কোনো একটা এদিকে আর উপরটা বাহু দিকে নেবে, এখানে বসিয়ে দিলে, এখানে বসিয়ে দিকে দিলে, আবার একটা মাপলে এখানে বসিয়ে কাটা দিয়ে কেটে নিলে, এখানে বসিয়ে দিকে দিলে, যোগ করে দিলে। এটি হলো দ্বিতীয় নিয়ম। তৃতীয় নিয়মটা হচ্ছে দুটি কোণ একটি বাহু, সেক্ষেত্রে আমরা কোণ দুটিকে চাঁদা সাহায্যে এবং বাহুটাকে স্কেলের সাহায্যে কেটে দেবো। এরপর যেখানে আমরা ত্রিভুজ আঁকছি সেখানে প্রথমে একটা বড় রেখাংশ টানবো, এবং এই রেখাংশ থেকে ওই বাহুর সমান বাহু রেখাংশ সমান রেখাংশটা আমরা কাটা বাঁকার সাহায্যে এখানে কাটা বসিয়ে এভাবে পেন্সিলের সাহায্যে কেটে নেবো। ঠিক একই মাপ দিয়ে এখানে বসিয়ে এখানে কেটে দেবো। তাহলে এটা বাহুর সমান বাহুটা হয়ে গেল। এবার একটা কোণ এই রেখাংশে একটা প্রান্ত বিন্দুতে আঁকবো, কোণের সমান কোণ আঁকার নিয়ম প্রয়োগ করে। আর একটা কোণ এই প্রান্ত বিন্দুতে আঁকবো, কিন্তু সেটা এই দিকে নয়, এই দিকে। তাহলে এখানে কাটা বসিয়ে এই আঙুল কাটবো, ঠিক তেমনি এখানে কাটা বসিয়ে এই ভিতর দিয়ে কাটবো, এখানে বসিয়ে এটা এখানে কাটা বসিয়ে পেন্সিল সাহায্যে কেটে নিয়ে এটা যোগ করে দেবো। তাহলে সেট করে যাবে পেন্সিলতে, ত্রিভুজটা হয়ে যাবে।
আর সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে কোণটা আঁকার দরকার নেই, কোণটা একেবারে মিল থেকে কাটা অংশে যেতে নেবো সমকোণটা। আর যে দুটি বাহু দেওয়া হবে বাহু দুটোকে আমরা কেটে নেবো। এখানে সমকোণটা কেটে মনে করবো যেমন নিয়ম প্রয়োগ করা হয় আঁকা হলো। এবারে যে বাহু দুটো দেওয়া আছে সে বাহু দুটো দেখবে কি দেওয়া আছে, এটাকে বলা হয় ভূমি, এটাকে বলা হয় লম্ব। সমকোণ ত্রিভুজে ভূমি এবং লম্ব দেওয়া থাকলে এখানে দেবে। আর যদি একটা ভূমি লম্বের মধ্যে একটা দেওয়া থাকে আর অতিভুজ দেওয়া থাকে তাহলে ভূমি বা লম্বের মধ্যে যেটা দেওয়া আছে সেটা কাটবে প্রথমে এবং লম্ব অতিভুজটাকে শেষে কাটবে। ভূমি আর লম্ব দেওয়া থাকলে খুব সহজ, এখানে বসে ভূমি কেটে দিলে, এখানে বসে লম্বটা কেটে দিলে, যোগ করে দিলে। কিন্তু যদি ভূমি বা লম্বের মধ্যে একটা দেওয়া থাকে আর অতিভুজ দেওয়া থাকে তাহলে সমকোণটা এঁকে নিলে। এরপরে ভূমি বা লম্বের মধ্যে যেটা দেওয়া আছে মনে করো ভূমিটা দেওয়া আছে, ভূমিটা প্রথমে কেটে নেবে, তারপরে অতিভুজটাকে এখানে বসিয়ে অতিভুজ নামটি নিয়ে এখানে কাটবে। এটা হলো অতিভুজ এবং একটি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন, সমকোণী ত্রিভুজ অঙ্কন। এই হলো তোমাদের 4 ধরনের ত্রিভুজ অঙ্কনের নিয়মাবলী। এরপর আমি তোমাদের চতুর্ভুজ অঙ্কনের নিয়মাবলী শেখাবো এবং এটা একটা ক্লাস শেষ হবে না, 2টি ক্লাস লাগবে। তো আজকে শুরু করি। এরপর আমি আসছি চতুর্ভুজ অঙ্কন প্রণালী। চতুর্ভুজ অঙ্কন সম্পর্কে আমি এবার তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো, চতুর্ভুজ অঙ্কনের জন্য আমাদের 5টা শর্ত দেওয়া থাকবে, 5টার মধ্যে একটা দেওয়া থাকবে, সরি 1 নম্বর, 2 নম্বর শর্ত, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর। প্রথম শর্ত হচ্ছে চতুর্ভুজে 4টি বাহু, 4টি বাহু মান দেওয়া থাকবে এবং একটি কর্ণ দেওয়া থাকবে। দ্বিতীয় শর্ত হচ্ছে 4টি বাহু এবং একটি কোণ। তিন নম্বর নিয়ম হচ্ছে 3টি কোণ, 3টি বাহু এবং 2টি কোণ। কোণগুলো সেই কোণ দুটি দেওয়া থাকবে যে কোণ দুটো দেওয়া থাকলে 3টি বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে। এমন হতে পারে 3টি বাহু দেওয়া আছে এবং 2টো কোণের মধ্যে একটা কোণ এমন দেওয়া আছে যে ত্রিভুজটা অঙ্কন করা সম্ভব নয়, সেরকম শর্ত তোমাদের দেওয়া থাকবে না। এরপর দেখো 4 নম্বর নিয়ম হচ্ছে 2টি বাহু এবং 3টি কোণ। এক্ষেত্রে বাহু দুটো উপযুক্ত শর্ত অনুযায়ী দেওয়া থাকবে বা
যেরকম যে বাহু দুটি প্রয়োজন সেই বাহু দুটি মান দেওয়া থাকবে। আর 5 নম্বর হচ্ছে বিশেষ ধর্ম। যেমন বর্গক্ষেত্র আঁকতে দেওয়া হলে বর্গক্ষেত্রে শুধুমাত্র একটা বাহু দেওয়া থাকবে, কোনো কর্ণ দেওয়া থাকবে না, কর্ণ দেওয়া থাকবে না, কারণ বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণ সমান এবং প্রতিটি কোণ সমকোণ। তাই এক্ষেত্রে শুধুমাত্র বাহু দেওয়া থাকলেই বর্গক্ষেত্রটা অঙ্কন করা যাবে। আবার যদি দুটো কর্ণ মধ্যে একটা কর্ণের মান দেওয়া থাকে, মনে করি একটি কর্ণ দৈর্ঘ্য 5 সেমি, 5 সেমি কর্ণ বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করা যেতে পারে। সেক্ষেত্রে একটা নিয়ম আছে, এক্ষেত্রে সেইগুলো আমরা যখন শিখবো তখন দেখবো। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা প্রথমে শেষ করি। প্রথম পাঠটা 4টি বাহু এবং একটি কর্ণ দেওয়া আছে, এরকম চতুর্ভুজ অঙ্কন। এইগুলো প্রথমে তোমরা আগে লিখে নাও। আগে থেকে শিখাবো 1 এবং 2, 4টি বাহু এবং একটি কর্ণ, 4টি বাহু এবং একটি কোণ। প্রথম কাটে দেখো 4টে বাহু আমরা পরপর এঁকে নিলাম। এরপর আমরা একটা কর্ণটা এঁকে নিতে হবে। তাহলে মোট 5টি রেখাংশ হচ্ছে 4টি বাহু এবং একটি কর্ণ নিয়ে 5টি রেখাংশ। প্রথমে আমরা কি করবো, এবার এইটা আমরা সিধা সাইজ এঁকে নিলাম। এরপর যেখানে আমরা চতুর্ভুজটা আঁকছি বা আঁকার পরিকল্পনা করছি, সেখানে একটা বড় রেখাংশ টানবো বা আঁকবো যেটা কর্ণের থেকে বেশি। এবার কাটাবাক্য সাহায্যে কর্ণের সমান কর্ণ আমরা এখানে এঁকে নেব। এরপর নাম অনুযায়ী এই কর্ণের একটি প্রান্ত বিন্দুতে কাটাবাক্য সাহায্যে একটি রেখাংশকে উপরের দিকে এবং আরেকটি রেখাংশকে নিচের দিকে এঁকে নেব নাম অনুযায়ী। আর দুটো বাহু পড়ে আছে, সেই দুটো বাহুকে কর্ণের অপর প্রান্ত বিন্দুতে কাটাকোণের সাহায্যে একটা বাহুকে উপরের দিকে এবং আরেকটা বাহুকে নিচের দিকে এঁকে দেবো। এবারে এই প্রান্ত বিন্দু থেকে এই বিন্দু যোগ করবো, তাহলে ছবিটা হয়ে যাবে। আমি নাম অনুযায়ী একটা এঁকে দেখাচ্ছি। মনে করো এ বি সি ডি চতুর্ভুজ, এ বি বি সি সি ডি 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 হবে না, এ বি হলো, বি সি বাহু হলো, সি ডি বাহু হলো, আর এ ডি বাহু হবে এ ডি। আর কর্ণ হবে এটা চতুর্ভুজ, আমি লিখে রাখি প্রথমে এ বি সি ডি। কর্ণ হবে এ সি বা বি ডি, এ সি বা বি ডি। মনে করো এ সি কর্ণ দেওয়া আছে, এ সি কর্ণ দেওয়া আছে, এটা 5টা বাহু দেওয়া আছে। প্রথমে বড় রেখাংশ কেটে প্রথমে আমরা কাটাকোণের সাহায্যে এ সি থেকে নেব। এ থেকে সিটা কেটে নিলাম, নাম দিয়ে দিলাম এ সি। এবার দেখো এই এ সি কর্ণ মানে এটা হয়েছে। এবারে এই এ বি সরি এ সি কর্ণ এটা না, এ সি কর্ণ এটা হয়েছে। এ সি কর্ণের একদিকে থাকবে বি বিন্দু এবং অপর দিকে থাকবে ডি বিন্দু। তাহলে অপর দিকে বি বা ডি আর নিচের দিকে অপরটা হবে। তাহলে আমি অপর দিকে যদি বিটা ধরি, তাহলে এবার আমরা এ বি বাহু এবং সি ডি বাহুটাকে উপর দিয়ে কাটবো। এ বি বাহু আছে এটা, এটাকে কাটাকোণের সাহায্যে পরিমাপ করে এ বিন্দুতে বসিয়ে এ বি কেটে নিলাম। আর এ বাহু এ এ এ এ বিন্দু আর বাহু আছে, সেটা হচ্ছে এ ডি বাহু। এ ডি বাহুটা পরিমাপ করে আমরা এ বিন্দু বসিয়ে তাহলে নিচে দিকে কাটবো। এটা তাহলে এখানে আমাদের ডি বিন্দু হবে। তাহলে এটা হলো এ বি বাহুটা, এটা হলো এ ডি বাহুটা। এ বাহু দিয়ে দুটো হয়ে গেল। এবার এ সিটা হয়ে গেছে, 3টে হয়ে গেছে। তাহলে প্রথমে আমরা হলো কি
এ বি, বিসি, সিডি, এডি আর এসি। প্রথমে আমরা এসি লিখে গেছি, এর কাজ হয়ে গেল। এরপর এ বিন্দু বসিয়ে এ বি লিখেছি, এর তাহলে এটা হলো এর কাজ হলো। এরপর এ বিন্দু বসিয়ে এডিটা, এ বিন্দু বসিয়ে নিচে দিকে নেব, তাহলে এডিটা হয়ে গেল। আর বাকি বাহু দুটো আছে সিডি আর বিসি, তাহলে এই বাহু দুটো সি বিন্দুতে হবে। তাহলে সি বিন্দু বসিয়ে বিসিটা মাপবো এবং সেটা সি বিন্দু বসিয়ে বি এর দিকে কাটবো অথবা উপরের দিকে কাটবো। আর সি বিন্দুতে আবার আমরা সাহায্যে সিডি কাঁচড়ে মেপে নিয়ে আমরা সি বিন্দু বসিয়ে বি এর দিকে কাটবো। এবার এটা আমরা যোগ করে দেবো, তাহলে স্কেলের সাহায্যে যোগ করে দেবো, সেটা হয়ে যাবে। এবার যেখানে আমরা এই বাহুগুলো পরিমাপ করবো কাঠামো সাহায্যে দেখিয়ে দেবো, অবশ্যই কোণের ক্ষেত্রে তাই বাহুর ক্ষেত্রে তাই এই আমরা দেখিয়ে দেবো যে হ্যাঁ আমি কাঠামো পাশের সাহায্যে এটা পরিমাপ করেছি। এরপর 2 নম্বর নিয়ম, চারটি বাহু এবং একটি কোণ দেওয়া আছে। চারটি বাহু এবি, বিসি, সিডি, এডি, চারটি বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। এবিসিডি হলো চতুর্ভুজটা, কোণটা মনে করো এডিসি কোণ দেওয়া আছে, এডিসি কোণ, কোণ এডিসি, এডিসি কোণ। এবার আমরা পরপর এঁকে নিলাম হাতের আগে। এবার অপর দিকে আমরা কি করবো, প্রথমে একটা বড় রেখাংশ কাটবো। বড় রেখাংশ করে প্রথমে আমরা এডিসি কোণটা এঁকে নেবো, কোণের সমান কোণটাকে প্রথমে এঁকে নেবো। তাহলে এ ডিসি, তাহলে এখানে ডি বিন্দু হবে। এই ডি বিন্দু কাটার সাহায্যে আমরা একটা বৃত্তচাপ কেটে এখানে একই বৃত্তচাপটা কাটবো। আবার এখানে কাটা বসিয়ে পেন্সিল থেকে সাহায্যে হবে আর কাটার সাহায্যে কোণের সমান কোণটা এঁকে নিলাম। এটা মুছে দিই। তাহলে যখন একটা কোণ এবং চারটি বাহু দেওয়া থাকবে তখন কোণের সমান কোণটা প্রথমে এঁকে নেব, যোগ করে দিলাম। তাহলে কোণের সমান কোণটা প্রথমে হয়ে গেল। তাহলে এটা বাদ চলে গেল, এর কাজ হয়ে গেল। আমাদের নামটা কি ছিল না, ডি কোণ, ডি কোণ। তাহলে এখানে এ কোথায় হবে আর এখানে এডিসি, সি কোথায় হবে, যাই হোক সিটা দরকার নেই আমাদের, এখন সিটা কোথায় হবে জানি না। এবার দেখো বা এটা এদিকে হতে পারে, সিটা এদিকে হতে পারে। যেমন আমরা আঁকবো ডি বিন্দুটা এখানে ফিক্সড। এবারে এ বি বাহু, এ বিন্দু এখন পাইনি, সুতরাং এই বাহু এখন আঁকা যাবে না। বিসি বাহু এখন সি বিন্দু বা বি বিন্দু কিছু পাইনি, পেয়েছি ডি বিন্দু। তা ডি বিন্দুর সঙ্গে যে বাহু দুটো লেখা আছে, ডি বিন্দুর সঙ্গে যে বাহু দুটি আছে সেই বাহু দুটো প্রথমে কাটবো। ডি বিন্দুর সঙ্গে আছে এবি, তাহলে এবিটা পরিমাপ করে ডি বিন্দুতে কাটা সম্পর্কের সাহায্যে ডি এটা উপর দিকে বা এদিকে তুলে নিলাম, তাহলে এটা কি হয়ে গেল। সিডি, তাহলে ডি বিন্দুতে সিডি মেপে ডি বিন্দুতে সিডি কেটে নিলাম, এটা সি হয়ে গেল। এরপরে দেখো এ বিন্দুতে বসিয়ে এই বাহু কাটতে হবে। এই বাহুটা এ বিন্দু বসিয়ে আমরা নিশ্চয়ই আর এদিকে কাটবো না, এদিকে কাটবো, তার চতুর্ভুজ হবে এ বি। আর এখন বি বিন্দু কোথায় জানি না, এখানে কোথায় হবে। আর বিসিটা প্রয়োগ করে সি বিন্দুতে বসিয়ে বিসিটা প্রয়োগ করে এখানে কাটবো, এভাবে যোগ করে দেবো, তাহলে চতুর্ভুজটা হয়ে যাবে। এই হলো বি বিন্দু। তাহলে এই হলো আমাদের চতুর্ভুজ অঙ্কনের দুটি নিয়ম। আবার বলে দিচ্ছি, প্রথমে কোণের সমান কোণটা এঁকে নামটা প্রথমে বসিয়ে দেবে, কৌণিক বিন্দুর নামটা বসিয়ে দেবে। তারপর সেই কৌণিক বিন্দুর সঙ্গে যে বাহু দুটি আছে সেই বাহু দুটি প্রথমে কেটে নেবে, তাহলে এই বাহু দুটো হয়ে গেল। আর বাকি বাহু দুটো পড়ে থাকছে, সেই বাহু দুটি এ বিন্দুর সঙ্গে আছে আর সি বিন্দুর সঙ্গে আছে, তাহলে এই বিন্দুতে বসিয়ে এদিকে কাটলে আর সি বিন্দুতে বসিয়ে উপর দিকে কাটলে যোগ করে দেবে। তাহলে এটা হয়ে গেল একটি কোণ এবং চারটি বাহু দেওয়া থেকে চতুর্ভুজ অঙ্কন। তোমাদের 242 পাতার নিচে করি একের থেকে অঙ্কটা কোণ দেওয়া আছে এবং চারটি বাহু দেওয়া আছে, এই নিয়ম অনুযায়ী হবে।
এবার সামুদ্রিক সম্পর্কটা বলে দিই। সামুদ্রিক ক্ষেত্রে দেখো চারটি বাহু দেওয়া থাকবে না, দুটি বাহু দেওয়া থাকবে, কারণ আমরা জানি সামুদ্রিক উপরিতল সমান, সুতরাং তখন দুটি বাহু দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে, একটা কোণ দেওয়া থাকবে। দুটি বাহু, এই বাহু দুটি বাহু কাজে লাগাতে হবে। কোনটা কোন দিকে হবে সেটা তোমরা ছবি আঁকার মাধ্যমে একটু বুঝে নেবে। যেমন আমি বলে দিই আরো একবার, যেটা হচ্ছে একটা বাহু একটা বাহু। আচ্ছা, একটা কর্ণ দেওয়া মনে করো, কর্ণ। তাহলে প্রথমে কর্ণের সময় কর্ণটাকে কেটে নিলে, এবারে এই বাহুটাকে মাপবে, মাপার পরে এই বিন্দু বসিয়ে উপর দিকে কাটবে, আর এই বিন্দু বসিয়ে তাহলে নিচের দিকে কাটবে একটা বাহুকে। আর একটা বাহু আছে, এই বাহুটাকে তোমরা কাটার মধ্যে বসিয়ে এই বিন্দু বসিয়ে তাহলে নিচের দিকে কাটবে, আর এই বিন্দু বসিয়ে উপর দিকে কাটবে। দেন উপর দেবে, যদি কর্ণ না দেয় কোণ দেওয়া থাকে, কোণ দেওয়া আছে একটা কোণ আর দুটো বাহু যাচ্ছে, সেক্ষেত্রে তার কোণের সমান কোণটা প্রথমে এঁকে নেবে। এরপর একটা বাহুকে বসিয়ে এখানে থেকে এদিকে কাটবে, আর একটা বাহুকে এখানে বসিয়ে ছোট এদিকে কাটবে। এরপরে ফের বড়টা মাপবে, বড়টা এখানে বসিয়ে এদিকে কাটবে, আর ছোটটা মাপবে দিয়ে এই বিন্দু বসিয়ে এদিকে কাটবে। সামুদ্রিক হয়ে যাবে। তাহলে 1 2 নিজে করবে। তাহলে আমরা চতুর্ভুজ অঙ্কনে দুটো শর্ত পরিণত করলাম, আর তিনটে শর্ত বাকি থাকলো, আর একটা ক্লাস বাকি।